আজকে সোহরাওয়ার্দী উদ্যান ঢাকাতে ইসলামী জোটগুলো একত্রিত হয়ে আজকে এক মহা সমাবেশের ডাক দিয়েছেন। কারণ আসন্ন আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী বছর, ঘোষণা দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ তিন নেতা আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে, ঐতিহাসিক যে সোহরাওয়ার্দী উদ্যান, সে একত্রিত সমাবেশে অংশগ্রহণ নিয়েছেন। এই সমাবেশটি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই সমাবেশের মূল লক্ষ্য কি? এই সমাবেশের মূল লক্ষ্য ছিল ইসলামী যে মূল্যবোধ ও শাসন ব্যবস্থার পক্ষে জনমত গঠন করা এবং জনগণের সামনে বর্তমান সরকারের যে ধর্মবিরোধী কার্যকলাপ সেটা তুলে ধরা, একটি ইসলাম ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করা এবং জনগণকে উদ্বুদ্ধ করা। আসন্ন নির্বাচনে ইসলামপন্থী জোটকে সুসংগঠিত করার বার্তা দেওয়া হয়েছে এই সমাবেশে। এখানে শীর্ষ তিন নেতা উপস্থিত ছিলেন। এখানে জামায়াতের যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি ছিলেন। তিনি সরকারের নৈতিক অবক্ষয় ও দুর্নীতির চিত্র তুলে ধরেছেন এবং ইসলামী নেতাদের মধ্যে ঐক্যের বার্তা দেন। নির্বাচনের জন্য দলীয় প্রস্তুতির জন্য আহ্বান জানান। কারণ আমাদের সামনে, উনি বলেছেন, আমাদের সামনে এখন একমাত্র বিএনপি আমাদের সামনে রয়েছে। তাদের বিপক্ষে আমাদের যদি জিততে হয় বা আমাদের যদি ঐক্যমত গড়ে তুলতে হয় সারা দেশে, তাহলে আমাদের ইসলামী জোটগুলো একত্রিত হতে হবে। তাছাড়াও চৌরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উনিও ছিলেন। উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং আজকে সমাবেশে তিনি ইসলাম বিরোধী আইন এবং অপসংস্কৃতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইসলামী ভোট ব্যাংক সংহত করার আহ্বানও জানান তিনি। তাছাড়াও আর উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক। তিনি আজ ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেছেন সমস্ত ইসলামী দল এক হয়ে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। তিনি বলেন এক আল্লাহ ছাড়া এই দেশের কোনো মুক্তি নাই। সমাবেশের আসলে মূল বৈশিষ্ট্যটা ছিল আপনার বিভিন্ন ধরনের প্লে কার্ড এবং স্লোগান নিয়ে প্রচুর মানুষের ভিড় ছিল। সোহরাওয়ার্দী উদ্যান ছিল কানায় কানায় পূর্ণ। ঢাকার আশেপাশের সব জেলা থেকেই প্রায় হাজার হাজার মানুষ এখানে অংশ নেয় এবং নিয়ম শৃঙ্খলার দিকটাও ছিল খুব পরিপাটি। দলীয় স্বেচ্ছাসেবকরা গোছানোভাবে নিরাপত্তা এবং তাদের যে দলীয় যে আপনার যে ভলেন্টিয়ার যারা ছিল তারা এটার অবস্থান নিশ্চিত করেন এবং প্রত্যেকটা ব্যানারে এবং স্লোগানে ছিল ইসলামী শাসন চাই, ইসলাম বাঁচাও, দেশ বাঁচাও, কোরআনের আইন বাস্তবায়ন করো ইত্যাদি ব্যানারে ভরপুর ছিল এইসব ব্যানারগুলোতে। এবং নারীদের অংশগ্রহণ ছিল ব্যাপক হারে। অনেক নারী এই সমাবেশে এসেছেন, পৃথক ব্যবস্থায় অনেক নারী অংশগ্রহণ করেন, যা ইসলামী আন্দোলনের বিস্তারে ইঙ্গিত বহন করেন। তাহলে বর্তমানে সমাবেশের যে বার্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন। সমাবেশের সমাপ্তি ঘোষণা করার আগে নেতারা যে আগামী সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও শক্তিশালী অংশগ্রহণ করবে বলে মত প্রকাশ করেন এবং ইসলামী মূল্যবোধ ও শিক্ষানীতি সংস্কারের সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। অচিরেই বিভাগীয় পর্যায়ে বিশাল সমাবেশের আয়োজন করা হবে বলে জানিয়েছেন। এই সমাবেশকে কেন্দ্র করে ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক মহলে ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি হয়েছে এবং ইসলামী আন্দোলনের এই ধরনের সম্মিলিত শক্তি প্রদর্শন ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মতামত দিয়েছেন। এবং এইবারেই প্রথম এই তিনজন নেতা একসাথে আপনার একজোট হয়ে একই মঞ্চে তারা একই সুরে কথা বলেছেন। তারা চাচ্ছেন ইসলামী যে দলগুলো রয়েছেন সবাই একসাথে বসে একসাথে আলোচনা করে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা এবং দেশের যে ইসলামী আইন সেটা যদি ঠিকমতো পালন করা হয় এবং ধর্মীয় মূল্যবোধ যদি ঠিকমতো পালন করা হয় এবং বিভিন্ন ধর্মের উপর যে আঘাত সেটাও তারা তুলে ধরেছেন। এবং বিশেষ করে মামুনুল হক এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান উনি বিএনপির সাথে যে আলোচনা হয়েছে আসন্ন নির্বাচনে সেই বিষয়ে কথা বলেছেন যেন তারা এই নির্বাচনের পূর্বে একটি স্থানীয় নির্বাচন দেন, তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা গঠিত করে তারা যেন একটা স্থানীয় নির্বাচন দেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে। এই মতামত ব্যক্ত করে সবাই এটার সাথে একমত পোষণ করেন এবং আলোচনাগুলো প্রত্যেকটা কথা এবং সবার কথাগুলোই ছিল খুবই মূল্যবান। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে
ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।